ना 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 चुप रहा, कुछ ना हुई, कुछ ना हुई, आशीर्वाद है, काली माँ का आशीर्वाद है, कुछ ना हुई, ना ना रो मत। सिद्धेश्वरी माँ का आशीर्वाद है। यहाँ सबसे बड़ा चीज इस्लाम है। बात यही है ना सर, सर यही बात है कि मेरी वाइफ को, मेरी बहू माँ को अवस्था ठीक नहीं है, कब बेहोश हो जाती है, लोग कोई ठीक नहीं रहता है। हम लोग टूट चुके हैं, 4 दिन से टूट चुके हैं। যা করবেন ভালো করবেন, যা দিদি করছে তার ভালো করবে, করে যাক। আমাদের ইনার সঙ্গে আছি, ইনারও আমার সঙ্গে আছেন। ইনার এমপি চেয়ারম্যান যে আপনাদের জাহিদ খান ভাইস চেয়ারম্যান, সবাই সঙ্গে আমাদের একসঙ্গে আছি। আর ইনার ভরসা আমি করছি যে আমার ছেলেকে তাড়াতাড়ি হিট করে নিয়ে আসবে। এটা আমি শুনেছি ওই বিএসএফ থেকে বলছে ও বর্ডারের মধ্যেই ছিল, ওটা আমার সন্দেহ হচ্ছে। ওকে টেনে নিয়েছে। 17 সাল ডিউটি করছে, তারা এ থাকবে না, কোথায় বর্ডার না বর্ডার। ডিজিপিএসএফ বলেইছিলেন যে আমরা সমস্ত রকমের চেষ্টা করছি, কেন্দ্রীয় সরকার সমস্ত অফিসার সব এজেন্সি চেষ্টা করছে, এবং উনি বলেওছিলেন তখন যে ওকে ফিরিয়ে আনা যাবে, একটু সময় লাগছে, নিশ্চয়ই ফিরে আসবে। তো স্বাস্থ্য শরীর সমস্ত ভালো আছে, সেফটি আছে। আমি এসেছিলাম এখনও আমি ডিজিপিএসএফকে ফোন করেছিলাম, কথা বললাম, সে আছে, এবং ওনার বাবা আছেন, ওনার বাবাকেও ফোন ধরিয়েছি। ডিজিপিএসএফ স্যার উনিও ওনার বাবার সঙ্গেও কথা বলেছেন যে যার যেটা হয়েছে। যখন আমাদের এখন যেটা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় সরকারের ওপর বা আর্মির ওপর, বিএসএফের ওপর, সবাইকার ওপর ভরসা রাখতে হবে। একটা জায়গায় তো ভরসা রাখতে হবে, কারণ তারা তো কাজ বলছি যখন চেষ্টা, ভরসা তো আমাদের করতেই হবে। তাই ভরসা করছি আমরা, এবং আমি মনে করি যেটা যে বিএসএফ বলুন, আর্মি বলুন, সরকার বলুন, সবাই মিলে নিঃসন্দেহে ওকে ফিরিয়ে নিয়ে আসবে। 2-1 দিন দেরি হতে পারে, 2-4 দিন দেরি হতে পারে, এবং আমি ভরসা রাখছি। এবং এই ভরসাটাই আমাদের, মানে সব ভরসা, এই ভরসাটা চলে গেলে তার কোনো ভরসা আর কিছু তো নেই, এটাই আমাদের ভরসা। এটার উপর ভরসা করে থাকতে হবে। আর আশা করি ফিরে আসবে আমার কনস্টিটুয়েন্সির ছেলে, আমারই ছেলের মতো। তো ন্যাচারালি আমি চেষ্টা করছি, এবং আমি বলেওছি দিদিকে যে আমি সোমবার দিন আবার দিল্লি গেলে আমি হয়তো মঙ্গলবার দিন চেষ্টা করবো মিট করার। ফ্যামিলির লোকেরা ওখানে যেতে চাইছে, হ্যাঁ, টিকিট পায়নি এখনো। উনি যাচ্ছেন। টিকিটের সমস্যা রয়েছে না, বলছেন। টিকিটের কী হয়েছে? তুই আমাকে আমি দেখছি না টিকিটে, সেটা আমি করে দেওয়া যাবে, সেটা আমি চেষ্টা করছি করে দেওয়ার। দেখবেন বলেনি আমাকে ফোন তারা ফ্যামিলির পাশে আমরা তো সবাই রয়েছি। আমাদের শুনুন, দিদি তো আমাকে বলেছে দেখতে জিনিসটা, মমতাদি নিজে বলছে, চিফ মিনিস্টার নিজে বলেছে দেখতে আমাকে। তো আমরা তো সবাই দেখছি, আমরা তো আছি, সরকার আছে, রাজ্য সরকারও আছে, সবাই বাংলার সব মানুষের সঙ্গে আছে, আমি একা না। যাকে আজকে পাকিস্তান আটকে রেখেছে, সে সারা ভারতবর্ষের মানুষের নিরাপত্তার জন্য 24 ঘন্টা প্রস্তুত নিজের বুকে গুলি খাওয়ার জন্য। তাহলে অমন এক ব্যক্তিকে যখন আটকে রেখেছে, আমি একা কেন, সারা ভারতবর্ষের মানুষ প্রেয়ার করছে যে দ্রুত সে আমাদের আবার মাতৃভূমিতে ফিরে আসুক। শুধু ফিরে আসুক না, আমি তার পিতার সাথে কথা বললাম, একদম নির্দ্বিধাই বলছে মানে এই তো হওয়া দরকার যে ফিরে আসুক এবং দ্রুত চাকরিতে আবার জয়েন করুক দেশকে রক্ষার জন্য। পাকিস্তানকে কি কোনো রকম হুঁশিয়ারি দেবেন? দেখুন, আমার থেকে তো আমার দেশের স্বরাষ্ট্র দপ্তর আছে, দেশের প্রধানমন্ত্রী আছে, ফরেন মিনিস্টার আছে, আমরা তো সব সময় ওদের খিলাফে বলছি, আর বলেও যাব। কিন্তু আমাদের এখন এই মুহূর্তে হবে ডিপ্লোম্যাটিক হয়ে যে আমাদের ভাইকে, আমাদেরকে সুস্থতার সাথে ফিরিয়ে নিয়ে আসা। সবার কাছে আমরা প্রেয়ার করব যে আমাদের ছেলে, আমাদের ভাই সুস্থতার সাথে দ্রুত ফিরে আসুক এবং আমার দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য আবার তিনি ডিউটিতে জয়েন করুক, এটা আমার প্রেয়ার করবো। 70 ঘন্টা অতিবাহিত হয়েছে, ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে তো নেই, আমরা সিভিলিয়ান, আমাদের হাতে নেই ব্যাপারটা কোন জায়গায় কী হচ্ছে। আমরা আমাদের পরিবারের যিনি আছেন পিকে সাউদার, তো নির্দিষ্ট কোনো সংস্থার মাধ্যমেই তো নির্দিষ্ট, অর্থাৎ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যখন আছে, যখন সেন্ট্রাল সার্ভিসেসের মধ্যে পড়ছে, এটা তার মাধ্যমে যে গিয়েছে। সুতরাং তাদের আমরা যেমন চিন্তিত, তারা চিন্তিত সাথে সাথে তারাও দায়িত্ববদ্ধের মধ্যে পড়ছে, তাদের দায়িত্বের মধ্যে পড়ছে দ্রুত কিভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এবার এক্ষেত্রে আমরা সবসময়ের জন্য জানি ওই দেশ সবসময় আমার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, আমাদেরকে ডিস্টার্ব করে। এই একটা সুযোগ পেয়েছে, আমাদেরকে একটু ডিস্টার্ব করছে, আমাদেরকে একটা আতঙ্কে রাখার চেষ্টা করছে, কিন্তু এর জবাব আমরা দেব।
আমাদের দেশে যেভাবে সন্ত্রাসবাদী হামলা কদিন আগেই সংঘটিত করেছে পাকিস্তানের সহযোগিতাতে, ওই সারা পৃথিবী ছিচি করছে। এই একটা সুযোগ পেয়ে একটু আমাদেরকে টাইম কিল করছে।